আচ্ছা, তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে আইএসআই এর বিম্যাথ বা বিস্টেটের অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স বা প্রবলেম যেগুলো। তো ওইগুলো না মানে অনেকগুলো ভাগে ভাগ করে করেছি। তো পার্ট ওয়ান এটা। তো ফার্স্ট পার্টের কোশ্চেন কী রয়েছে দেখি। সেটা হচ্ছে এস হচ্ছে একটা রিলেশন ডিফাইন করা হয়েছে যেখানে x1 x2 x3 আছে, আর 0 থেকে 1 অবধি x1 x2 x3 সব কটার ভ্যালু 0 থেকে 9 অবধি যাবে, 9 অবধি হবে। এবার তাদের প্রত্যেকটা যে ডিজিট, মানে ধরা যাক এটা হচ্ছে একটা বক্স, তো ওখানে 1 2 এখানে তিনটে সংখ্যা বসবে, এটা x1 এটা x2 এটা x3। তো এই তিনটে ডিজিটের মধ্যে যে এই যে তিনটে ডিজিট এখানে বসানো হবে সেটা 0 0 0 হতে পারে, 0 1 2 1 2 3 হতে পারে, 0 1 2 হতে পারে, 2 3 4 হতে পারে, সব কিছু হতে পারে। তো এবার এখানে সেই কন্ডিশনটা দেওয়া আছে কি ডিভিজিবল বাই 3 হতে হবে ওটা। সো দেন দ্য নাম্বার অফ দ্য এলিমেন্টস অফ এস। এটা কী করে বার করতে হয়, খুব ইজি। সে কী করে করে মানে, তো আমার প্রথমে সংখ্যাটা কোথা দিয়ে শুরু হবে, 0 0 0 থেকে হায়েস্ট কত অবধি যাবে এ ধরনের সংখ্যা, যে 9 অবধি আছে তাহলে ইজিকলস টু 9 আছে, তাহলে এটা হবে হায়েস্ট ভ্যালু, এটা হবে লোয়ার ভ্যালু। এবার 3 দিয়ে বিভাজ্য হওয়ার শর্তটা কি, যে যে যোগফল মানে যে ডিজিটগুলো পাওয়া যাবে, এই যেখানে যে ডিজিটটা বসবে, এখানে যে ডিজিটটা বসবে বা এখানে যে ডিজিটটা বসবে, তার যোগফল হবে হচ্ছে 3 দ্বারা ভাগ। মানে একটা সংখ্যা ধরা যাক 75। তো এই 75 সংখ্যাটা 7 যোগ 5 করলে হচ্ছে আমরা 12 পাচ্ছি। 12টা 3 দিয়ে ভাগ করা আছে, তাই 75টাকেও 3 দিয়ে আমরা ভাগ করতে পারবো। এবার যদি আমরা 75কে 3 দিয়ে ভাগ করি কত পাবো, 25 পাবো। ঠিক করলাম? হ্যাঁ, 25 ইন্টু 3 15 5, হ্যাঁ এটা হচ্ছে 75, এখানে দেখাই যাচ্ছে। তো এই যে এই সংখ্যাটা 999 অবধি, সেটাকে আমরা বার করতে পারবো কি করে, ওই 999 সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করব, যতগুলো সংখ্যা পাবো কিন্তু এটা দিয়ে আমরা পেয়ে যাবো যে 3 দিয়ে বিভাজ্য যায় এই ধরনের সংখ্যা কটা আছে আমরা এখানে দেখছি যে 333 খানা আছে। তাহলে এইখানে যে সংখ্যাটা, এটা কিন্তু 0 ইনক্লুড করেন, এটা 0 এক্সক্লুড করে, মানে 1 থেকে শুরু করে 9 অবধি বার করেছি আমরা। তো বাকি যে পড়ে রয়েছে একটা সংখ্যা, যে এতগুলো সংখ্যার মধ্যে একটা সংখ্যা বাদ যাচ্ছে, সেটা হচ্ছে 0 0 0 অর্থাৎ 0। তো 0 সংখ্যাটাকেও আমরা ইনক্লুড করবো, তাই 0/3 সেটা হচ্ছে 1, মানে 0/3 যায়, তো মানে 1 একটা কেস, এটা একটা কেস, আর এখানে এতগুলো কেস। তো আমাকে নাম্বার অফ এলিমেন্টস অফ এস মানে কটা সংখ্যা আছে সেটাই তো বার করতে বলেছে। তো সেটাই সেভাবেই বার করতে হবে যে 0কেও তো 3 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাই, সেটা 0ই হোক বা যাই হোক, ভাগ তো করা যায়। তো সেটা হচ্ছে 1। তো তাহলে কতগুলো নাম্বার পাওয়া যাচ্ছে কেস এরকম, 333 প্লাস 1 334। তাহলে অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, তার পরের কোশ্চেনে আমরা যাই। পরের কোশ্চেনের ভ্যালু হচ্ছে দ্য ভ্যালু অফ, এই যে এই সংখ্যাটা দেওয়া রয়েছে, এই যে এই জিনিসটা, এর ভ্যালু আমাকে বার করতে বলছে। তো কীভাবে বার করতে হবে, ডিফাইন করতে হবে ফার্স্টে। এ বলে এই জিনিসটাকে ডিফাইন করতে হবে যে, 1 মিনিট, যে এ ইজ ইকুয়ালস টু 1 প্লাস আই রুট 3/2 টু দি পাওয়ার 2008। তো এই 2008 যে জিনিসটা, মানে 2008কে ডিফাইন করবো না আমি, আমার ফার্স্টের কাজ হচ্ছে একে ডিফাইন করা এইভাবে। এবার আমরা কমপ্লেক্স নাম্বারের নিয়ম কি জানি, এ যদি এটা হয় তাহলে এ স্কোয়ার কী হবে, এটা স্কোয়ার যদি তুমি করো তাহলে দেখতে পাবে, করেই দিই স্কোয়ারটা। এ স্কোয়ার মানে হচ্ছে 1/4 আলাদা চলে আসবে, আর এটা হবে হচ্ছে 1 স্কোয়ার মানে 1, 2 ইন্টু 1 বাই এটা হবে প্লাস হয়ে যাবে আই এ স্কোয়ার মানে নাথিং বাট -1, আর এটা 3 হবে। তো আর 1 এটা -3 যাবে, -3 হয়ে যাবে, সরি। তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে -2 প্লাস 2i3, তো সেটা হবে হচ্ছে 2 -1 প্লাস i3। তো এইটা আমরা পাচ্ছি। এবার সেই একই রকমভাবে যদি এ টু দি পাওয়ার, এটা তাহলে আমি এখানে লিখে রাখি -1 প্লাস i রুট 3/2, তো এটা হচ্ছে এ স্কোয়ার। এবার আমরা যদি আবার এ টু দি পাওয়ার 4 বার করি, মানে নাথিং বাট এর যদি স্কোয়ার করি, তাহলে আমরা কি পাবো, করে দেখা যাক কি পাই। ডিলিট করতে হবে আগে। তো ঠিক আছে, এস টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এই জিনিসটা স্কোয়ার করতে হবে। তো স্কোয়ার করলে হচ্ছে ফার্স্টে 1 আসছে, -2 i রুট 3, আবার এর স্কোয়ার করতে হবে, তাহলে -√3/4। এবার -2 i রুট 3/4 i রুট 3/2। তো এটা হচ্ছে এ টু দি পাওয়ার 4 এর ভ্যালু। তো এই ভ্যালুটা এখানে বসিয়ে দিই আমি। এবার এখানে কিছু অবজারভেশন আছে, অবজারভেশনটা যদি রাখা যায় তাহলে কিন্তু হয়ে যায়। ভালো করে দেখতে হবে যে এখান থেকে যদি মাইনাসটা আমি বার করে নিই, 1 প্লাস আই রুট 3 যদি আমি পাই, তো এখানে কিন্তু এই যে জিনিসটা সেইটা কিন্তু আর এর যে ভ্যালুটা সেটা সেম। যদি ভালো করে খেয়াল করো তোমরা তাহলে বুঝতে পারবে, তাহলে এর ভ্যালুটা হচ্ছে -a, তাহলে এ টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে আমরা পাচ্ছি -a। এরপরে তাহলে 2000 যে 8 মানে এ টু দি পাওয়ার, এবার এই জায়গাটা একটু ক্লিয়ার করতে হবে, আদারওয়াইজ
এই যে a² যে 2008, একে আমার কাজ হচ্ছে 4 দিয়ে ভাগ করে লেখা। তো যদি ভাগ করে তাহলে এখানে দেখা যাচ্ছে 502 হচ্ছে। তাহলে a⁴ মানে a⁴ কে আমি লিখতে পারি ইজ ইকুয়ালস টু 502। a⁴ যেটা, সেটার ভ্যালু আমি পেয়েছি কত? মাইনাসে। তো মাইনাস a² যদি রাখা, এটা ইভেন নাম্বার, তো ইভেন নাম্বার হলে অবভিয়াসলি আমি যেটা পাবো সেটা কি? সেটা এই আসবে। তো অ্যান্সার উইল বি এ। তো অ্যান্সার হচ্ছে 1 প্লাস i√3/2। তো এখানে অপশনস ছিল, আমি অপশনটা দিইনি কারণ উত্তর বার করতে হবে, তো আমি আর অপশনটা লিখিনি। তো দ্য অ্যান্সার ইজ এই যে 1 প্লাস i√3/2। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে দ্য লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি লগ এটা, এই যে জিনিসটা ইকুয়াল টু আমাকে ভ্যালুটা বার করতে হবে। তো এটা কি করে করবো? খুব ইজি। তো প্রথমে এইটা না একটা এল ধরে নিতে হবে, তাহলে সুবিধা হবে। এল বা এ বা যা কিছু একটা ধরতে হবে। 1 মাইনাস 1/l 1n²n। তো এবার আমি এখানে লগ লাগিয়ে দেবো, যেহেতু আমাকে লগ বার করতে এমনিও হবে, তো আমাকে লগ লাগিয়ে দিতে হবে। লগ 1 মাইনাস 1/n²n। এবার লগের ফর্মুলা অনুযায়ী এই টু দি পাওয়ার এনটা আছে, এটা এখানে সামনে ইনটু ফর্মে লেখা যায়, সেটা আমি অন্য কালার দিয়ে লিখলে একটু বুঝতে সুবিধা হবে। যেটা এনটাকে এরকমভাবে লেখা যায়, এটা লগের আমরা ফর্মুলা জানি। সো এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে এটা ফর্মুলার মধ্যে পড়ে 1 মাইনাস এক্স, মানে লগ 1 মাইনাস এক্সের যে এক্সপ্যানশন তার মধ্যে পড়ে। তো 1 মাইনাস এক্সের এক্স বলতে তখন আমরা কি লিখি, যে মাইনাস কমন নিয়ে 1 প্লাস x⁴ প্লাস x⁴ প্লাস x⁴ ডট 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 করে যায়। তো এবার লগ এখানে 1 মাইনাস x⁴ তার স্কোয়ার করে দেবো, তাহলে কি হবে? কিছুই হবে না, 1n² আসবে, তারপরেরটা যাবে হচ্ছে 1/2n⁴, তারপরেরটা যাবে হচ্ছে 3, তো তাহলে 3n³ আছে, আর এখানে এক্স আছে, এক্স এর ভ্যালু এখানে স্কোয়ার, তার মানে n², তার মানে এখানে টু দি পাওয়ার 6 হবে, ডট ডট করতে করতে যাবে আপ টু ইনফিনিটি। এবার এবার এখান থেকে একটা জিনিস খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে যদি যদি এখানে একটা লিমিট বসানো হয়, যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি লগ এল ইজ ইকুয়ালস টু, আবার লিমিট এক্স ইন্টু ইনফিনিটি, মানে আমি যদি এটাকে এক্সটাকে টেন্ড করি, তাহলে যে এই যে লগের এক্সপেনশন এন ইন্টু সামথিং, তো যাই হোক যেটাই আসুক না কেন, এই যেখানে একটা এই জিনিসটা বসবে এখানটা, তো যাই হোক না কেন এর ভ্যালুটা কিন্তু টেন্ড করবে জিরোর দিকে। কারণ এন এর ভ্যালু যত বাড়বে, এখানে এন হবে না, সরি এখানে প্রশ্ন একটু ভুল আছে, এটা এক্স হবে না, এটা এন হবে, কারণ এখানে অন্য কিছু নেই। এবার এনটা যত টেন্ড করবে না, তত কিন্তু এই ভ্যালুটা জিরোর দিকে যাবে, কারণ মানে যত ইনফিনিটির দিকে যাবে, কারণ 1/ইনফিনিটি সামথিং সেটা তো জিরো যায়, কারণ লেট মি এক্সপ্লেন। 1/সামথিং ইনফিনিটি ইজ 0। আবার এই করতে করতে এইগুলো প্রত্যেকটা না জিরো হতে হতে যাবে, তো এই যে পোর্শনটা এটা কিন্তু পুরো একটা জিরো চলে আসবে, তাহলে এল এর যে ভ্যালুটা সেইটা তখন এখানে এল লগ আছে, তো এইটা e⁻0-তে পরিণত হবে, নাথিং বাট 1। তো এই যে ভ্যালুটা, এই টোটাল ভ্যালুটা কিন্তু একের সাথে ইকুয়াল হয়ে যাবে। আচ্ছা, তার পরের প্রশ্নটায় যাওয়া যাক, আশা করি এটা বোঝা গেছে। তার পরের প্রশ্নটা হচ্ছে a group of 20 persons belonging to an association, a president, a secretary, and their members are to be elected for the executive committee. The number of the ways this can be done is, এবার এখানে অনেকগুলো অপশন আছে, তো অপশন নিয়ে আমি বদার নই, আমি চিন্তিত হচ্ছে অঙ্কটাকে নিয়ে। তো কি করে করব? 20 জনের মধ্যে থেকে আমাকে একজনকে চুজ করতে হবে ফর প্রেসিডেন্ট। এবার একজন কমে গেছে, মানে 20 জন ছিল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 জন চলে গেছে, তার মধ্যে একজন সিলেক্টেড। আমি র্যান্ডামলি ধরলাম এই লোকটিকে সিলেক্ট করা হয়েছে অ্যাজ এ কিং। এবার কিং যেহেতু, তাকে আমি অন্য একটা কালার দিয়ে রিপ্রেজেন্ট করলাম, যে ফর প্রেসিডেন্ট। এবার বাকি যারা রয়েছে তাদের মধ্যে থেকে এবার একজনকে সিলেক্ট করতে হবে ফর সেক্রেটারি, কারণ প্রেসিডেন্ট অলরেডি সিলেক্টেড। এবার সেক্রেটারি যে সে কি হবে, এই 19 জনের মধ্যে থেকে, বাকি 19 জনের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করা হচ্ছে অ্যাজ এ সেক্রেটারি। তারপরেরটা কি হবে? এবার 3 মেম্বার চুজ করতে হবে ফর এক্সিকিউটিভ কমিটি, মানে যাই হোক আমাকে মোটমাট আরও 3 জনকে চুজ করতে হবে। তো তার মধ্যে একজন অলরেডি চোজেন, যে 19 জনের মধ্যে থেকে একজন অলরেডি পিক করা হয়ে গেছে ফর সেক্রেটারি। এবার 3 জন যে পড়ে রয়েছে, রিমেইনিং যে 3 জন, সেই রিমেইনিং যে বাকি 18 জন, তার মধ্য থেকে আমাকে চুজ করতে হবে 3 জনকে। তাহলে 18
কী সব লিখছি, 18C3, এটা হবে ভ্যালুটা। এবার এটা ক্যালকুলেট করতে হবে, এটা প্রচণ্ড বড় একটা ক্যালকুলেশন, তো তাও করবো। এটা হচ্ছে 20 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 19 ফ্যাক্টোরিয়াল, 19 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 18 ফ্যাক্টোরিয়াল, এটা হবে হচ্ছে 18 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল বাই 15 ফ্যাক্টোরিয়াল। তারপর 18 এখানে কেটে যাচ্ছে দেখছি, 19 কেটে যাচ্ছে। তাহলে যেটা ফ্রেশ করে লিখি, 20 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 15 ফ্যাক্টোরিয়াল। তো দুবার 1 আছে, এই দুবার 1টাকে আমি একবারই 1 লিখেছি, কারণ ঠিক আছে আরেকবার লিখে দিই, না হয় বুঝতে সুবিধা হবে, অসুবিধা হচ্ছে না। তো এটার এবার ক্যালকুলেশন করতে হবে। আমি এখানে ক্যালকুলেট করি যে 20 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত হয়। আচ্ছা, আমি উপর দিয়ে ক্যালকুলেশনটা করি, নিচে দিয়ে 20 ফ্যাক্টোরিয়াল আর 15 ফ্যাক্টোরিয়ালকে কেটে দিই, তাহলে 20 ইন্টু 19 ইন্টু 18 ইন্টু 17 ইন্টু 16 আসবে, আর নিচে শুধু 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। তাহলে এবার 3 6 18, এবার হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। লেট মি ইউজ ক্যালকুলেটর। 20 ইন্টু 19 ইন্টু 3 ইন্টু 17 ইন্টু 16, তাহলে অ্যান্সার আসছে 310,080। যদি কিছু ভুল না করি তাহলে 310080, এটা হচ্ছে অ্যান্সার, অপশন হচ্ছে বি। তো আশা করি এটা বোঝা গেছে, যদি না বোঝা যায় আবার এটাকে ভিডিওটাকে আবার রিপিট করে দেখো। এই অঙ্কটা প্রচণ্ড ইন্টারেস্টিং একটা অঙ্ক, মারাত্মক ভালো একটা অঙ্ক। এর 4টে সেগমেন্ট হতে চলেছে। কোশ্চেনটা পড়েই বোঝা যাচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অড, তার মানে আমাকে 4টে ভাগে ভাগ করতে হবে। তো আগেই ভাগ করে দিই, যাতে পরে এদের মধ্যে ঝামেলা না হয় যে কোনটা কোথায় যাবে। তো অ্যান্সারে আসে যাক, খুব বাজেভাবে লিখলাম। তো প্রথমে আমাকে যেটা করতে হবে যে ফার্স্টের ফাংশনটাকে পিক করতে হবে, অপশন যে এ, সরি। তো ফার্স্টে আমাকে দেখতে হবে, আচ্ছা জুম করে নিই ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। ফার্স্টের ফাংশনটা কি দিয়েছে এখানে দেখাই যাচ্ছে, এফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু এফ এক্স প্লাস এফ ওয়াই। এবার আমাকে কি করতে হবে, এটা নিজের সুবিধার জন্য অ্যাজিউম করে নিতে হবে যে ওয়াই ইজ ইকুয়াল টু, এই অঙ্কগুলো না একটা ব্যাপার আছে, ব্যাপার হচ্ছে এই অঙ্কগুলোকে যত বেশি অ্যাজিউম করে বা সংখ্যা ধরে নিয়ে বা এক্সাম্পল ধরে নিয়ে করবে বা ভাববে, তত বেশি এগুলো ইজিয়ার লাগবে, তত বেশি এগুলো বুঝতে সুবিধা হবে। আর অন্য প্রসেসেও বোঝা যায় না এমনটা নয়, বোঝা যায়, কিন্তু প্রসেসটা অনেক লেন্দি হয়ে যায়, অনেক অনেক টাফ হয়ে যায়। তো যেহেতু এগুলো অবজেক্টিভ, যতটা ট্রাই করবে যে প্রসেসটা যেন খুব ইজিয়ার থাকে, তো তাই জন্য আমি এখানে অ্যাজিউম করে নিলাম যে এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই ইজ ইকুয়ালস টু 0। তবে 0 ধরার ফলে কি হলো, এই যে ভ্যালুটা এবার পুট যদি আমি করি, তাহলে 0 প্লাস 0 নাথিং বা 0, অ্যান্ড এফ এর ভ্যালু হবে 0, আর এখানেও এফ অফ 0। তো এই যে ভ্যালুটা, এবার আমি এখান থেকে কি পাবো, 0 পাচ্ছি। এবার রিপ্লেস করবো, এর পরের স্টেপ কি করবো, রিপ্লেসিং ওয়াই উইথ মাইনাস এক্স। এবার আমাদের কাছে এমনিতে কি আছে, এই যে জিনিসটা রয়েছে, এই যে ফাংশনটা রয়েছে, এবার ওয়াইকে মাইনাস এক্স দিয়ে করলে কি হবে, এর ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। আর এই যে এফ এক্স এর ভ্যালু, সেটা ফিক্স থাকবে, কারণ এফ এক্স আমি কোনো চিন্তা করিনি, এফ এক্স নিয়ে আমি কোনো চিন্তিত নই। তারপরে এই যে ওয়াই, এই ওয়াই এর ভ্যালুতে আমি মাইনাস এক্স বসিয়ে দিলাম চিন্তা ভাবনা না করে। তাহলে এই যে এফ 0-র ভ্যালু আমি বার করে রেখেছিলাম 0, তাহলে আমি কি করবো, এই 0 ভ্যালুটা 0 রাখবো, আর এফ এক্স এর ভ্যালুটা এফ এক্স এর ভ্যালু রাখছি, আর এটা যেমন আছে বসিয়ে দিচ্ছি। পরের স্টেপেই কাজ হবে, আমি পরের স্টেপটা উপরে করছি জায়গার অভাবে। তো এফ এক্স এর যে ভ্যালুটা, সেইটা এই পাশে যাবে, আর যখনই এই পাশে যাবে তখনই এটা হয়ে যাবে মাইনাস এফ অফ মাইনাস এক্স। সরি, কিছু ভুল করলাম, যদি ভুল কিছু না করি, হ্যাঁ এই লেখাটা না এইভাবে লিখলে হবে না, আমি কোনটা নিয়ে যাবো সেটা আমাকে বুঝতে হবে। এই যে এফ অফ মাইনাস এক্স সেইটাকে ফিক্স রাখলাম, আর এইটাকে এই পাশে নিয়ে যাবো, তাহলে মাইনাস অফ এফ এক্স। তাহলে এফ অফ মাইনাসের যে ভ্যালুটা, এফ অফ মাইনাসের ভ্যালু দিচ্ছে মাইনাস এফ এক্স। যদি তোমরা ফাংশন জানো, হ্যাঁ অবভিয়াসলি যারা এই ভিডিওটা দেখছে আশা করে এটাই ধরে নেওয়া হবে যে তোমরা জানো ফাংশন, তো এটা অবভিয়াসলি একটা অড ফাংশন। তো এখন যদি আমি অড ফাংশন বলতে যাই তো অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, আমি বোঝার সুবিধার জন্য একটা ছোটো করে বলে দিই যে অড ফাংশন মানে হচ্ছে যে ফাংশনটার মাইনাস এর ভ্যালু মাইনাস অফ এফ এক্স, মানে একটা সাইন অফ মাইনাস এক্স, আমরা কি জানি মাইনাস অফ সাইন এক্স, তো এই ফাংশনটা হচ্ছে একটা অড ফাংশন। তাহলে ইভেন ফাংশন কোনটা, কস অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কস অফ এক্স, মানে এই মাইনাসটা অ্যাবজর্ভ করে নেয়, এটা হচ্ছে ইভেন ফাংশন। তো ইভেন ফাংশন মাইনাসটা অ্যাবজর্ভ করে নিচ্ছে, আর অড ফাংশন কি করছে, এই মাইনাসটা অ্যাবজর্ভ না করে রিপ্রেজেন্ট করছে ডিফারেন্টলি, আলাদা একটা মাইনাস এনে। তো আশা করি বুঝতে পেরেছো যে অড ফাংশন বা ইভেন ফাংশন কোনটা। তার মানে আমাকে প্রশ্নে কি চেয়েছিল, আমার প্রশ্নটা আমি একবার দেখি, হুইচ ইজ নট অড। তারপরের ফাংশনটা হচ্ছে বি এফ অফ এক্স মাইনাস 2
ওয়ান প্লাস, এবার এই যে এই ফাংশনটা সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা অড যাবে, তার কারণ এক্স এর ভ্যালু যদি আমি মাইনাসে বসাই তাহলে কি হবে, মাইনাস অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস অফ ওই পুরোটা ওয়ান প্লাস মাইনাস অফ। তো মানে আশা করি এটা বোঝা যাচ্ছে যে এক্স এর ভ্যালু বসিয়ে দেওয়ার পর একটা মাইনাসের টার্মে চলে এসেছে। এবার আমি কি করব, এই যে জিনিসটা এটাকে আমি এভাবে লিখতে পারি, তার কারণ ই টু অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু নাথিং বাট ই টু দি পাওয়ার এক্স। তো তারপরে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু, আর এই যে নিচে যে এই টু দি পাওয়ারটা ছিল এটা আমি ওপরে তুলে এখানে মাল্টিপ্লাই করে দেবো। এতে সুবিধা কি হবে, এতে এই যে এই জিনিসটা আমি রাফে এখানে যদি করি, এই যে এইটা ইন্টু এইটা আমরা ফর্মুলা লাগাবো এক্স মাইনাস এক্স বাই টু, তাহলে সেখান থেকে আমরা কি পাবো, এক্স মাইনাস এক্স বাই টু, টু এক্স মাইনাস এক্স বাই টু, তাহলে হচ্ছে এক্স বাই টু, এই যে এক্স বাই টু। তো আমি এখান থেকে বুঝে গেলাম যে ই টু দি পাওয়ার এই যে তার মানে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা মুছে দিয়ে আমি লিখে দিতে পারি এখন এক্স বাই টু। তো ভালো করে দেখলে খেয়াল করলে আমি যদি এটাকে একটু ঘুরিয়ে দিই, কি ছিল আগে সেটা দেখে নাও, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, তো এটাকে আমি ঘুরিয়ে দিয়ে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স লিখবো। তো এই পুরো জিনিসটা এক্স এফ এই মাইনাসটা যদি বাইরে ওয়ান ওয়ান করে লিখি, এই পুরো জিনিসটা কিন্তু অ্যাজ ইট ইজ এফ এক্স এর ফাংশন, তাহলে মাইনাস অফ এফ এক্স, তার মানে ইট ইজ অলসো অ্যান অড ফাংশন। তার মানে এটা নিয়েও আমার কোনো কাজ হলো না। তারপরেরটা দেখা যাক, তারপরেরটা কি হয়। তারপরেরটা আছে হচ্ছে এফ অফ এক্স, আচ্ছা ফাংশনটাই দেখতে পাচ্ছি না, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এই। এবার এই যে ফাংশনটা, এইখানে আমি তোমায় বললাম যে অঙ্ক করার চেয়ে মানে এটা না বুঝতে হবে, মানে যতটা ইনটিউটিভলি করবে তুমি, মানে যতটা ইনটিউশন লাগাবে ততটা তোমার এইসব পরীক্ষার ক্ষেত্রে সুবিধাজনক হবে। তার কারণ তুমি এখানে এবার একটা ভ্যালু নিয়ে দেখো, আমিও লাইভ ভ্যালু নিচ্ছি, মানে আমার কাছে কোনো করে দেওয়া জিনিস নেই যে দেখে দেখে করবো। তো এক্স এর ভ্যালু আমি এখানে নিলাম হচ্ছে মাইনাস 2.3 বা 2.5 নিই, ফর ছোটো নিই, যত ছোটো নেওয়া যাবে তত 2.3, হ্যাঁ -2.3 নিলাম। তো আমি এখানে যদি আগে প্লাস নিই, আগে প্লাসের ভ্যালুটা নিয়ে দেখে নিই, আগে প্লাস নিই, আগে প্লাস 2.3 নিই, তো 2.3 মাইনাস, এবার এটা তো বক্স ফাংশন, আর বক্স ফাংশন আশা করি জানো যে 1.5 মানে ফ্র্যাকশনাল পার্টগুলো বাদ দিয়ে দেয়, বক্সের ভেতর রাখা মানে ফ্র্যাকশনাল পার্টগুলোকে বাদ দিয়ে দেওয়া। তো এখানে আমি 0.3 পাচ্ছি, তো আমার এটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। আমাকে দেখতে হবে আচ্ছা এটা কত পাচ্ছি আমি, আরেকবার দেখে নিই, এটা হচ্ছে এফ এক্স, এটা হচ্ছে এফ এক্স, মানে এক্স এর ভ্যালু যখন 2.3। তো আমি এবার দেখবো যে এফ অফ এইটা, এফ অফ -2.3 যেটা, সেইটা এফ অফ 2.3 আসে কিনা। আমার কনসার্ন কিন্তু এইটা, মানে হচ্ছে ইভেন ফাংশন মানে কি, ইভেন ফাংশন মানে হচ্ছে মাইনাসটা দিলে অ্যাবজর্ব হয়ে যাবে, যেমন কসে দেখলাম আমরা। তো এবার আমাকে এটা নিয়ে ভাবতে হবে যে এটা কি, বা লাইক দ্যাট। তো আমি যদি এবার মাইনাস নিয়ে ক্যালকুলেশন করা শুরু করি, আমরা দেখবো কি যে -2.3 আর -2.3 বক্স আমরা জানি যে -3 হবে, মানে সবসময় এইভাবে খেয়াল রাখতে হয় যে এটা 2, এটা -2, এটা -3, আর এখানে আছে হচ্ছে -2.3। আর বক্স ফাংশনের কাজই হচ্ছে ওর ভ্যালু সবসময় এই পাশে নেয়, সবসময় ভ্যালু না যা নেবে এই পাশে, মানে লেফট সাইড নেয়। তো এটা লেফট সাইড অবভিয়াসলি, তো এখানে হচ্ছে -3, তো 3 -2. এটা হচ্ছে 0.7। তো এই যে 0.7 যে ভ্যালুটা আমি পেলাম, সেইটা কিন্তু আমায় মাইনাস অফ সামথিং দিল না, মানে আমার তো পাওয়ার কথা ছিল, সরি ইভেন অড ফাংশনে তো এরকম হয় যে এফ অফ মাইনাস এক্স হচ্ছে মাইনাস এফ অফ এক্স, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা পেলাম না, তার মানে এটা কিন্তু অড ফাংশন নয়। আশা করি বোঝা যাচ্ছে যে এটা অড ফাংশন নয়। এবার আমি একটু আগে বললাম যে অড ফাংশন না মানে ইভেন ফাংশন, বাট এটা তো দেখছি ইভেন ফাংশনও না, কারণ ইভেন ফাংশন হলে তো আমার কাছে ডাইরেক্টলি ঘুরে ফিরে কি আসতো, ইভেন ফাংশন মানে এইটা আসতো, এটা আসার কথা ছিল যে যে এই ইভেন ফাংশন মানে এইটা আসার কথা ছিল যে এই যে ইভেন ফাংশন এটা আসতো যে মাইনাস দিয়ে কিছু একটা নিচ্ছি, মানে কস অফ মাইনাস এক্স, তো ওটা আমি পেলাম হচ্ছে কস অফ এক্স, তো ফাংশন অফ মাইনাস সামথিং ইজ ইকুয়াল টু ফাংশন অফ সামথিং, মাইনাসটা চলে যাবে। বাট আমি দেখলাম এটাও পেলাম না, এটাও পেলাম না, তার মানে এটা অড নয় বাট এটা ইভেনও নয়। তো এই ফাংশনটা আমি অদ্ভুত ফাংশন একটা, যে যেটা কি দিচ্ছে আমাদের, এফ অফ 2.3 ইজ নট ইজ ইকুয়ালস টু মাইনাস অফ -2.3। তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে। ওয়েট,
অর্থাৎ এটা ক্লিয়ার হয়ে গেল যে এই ফাংশনটা নট ইভেন নট অড। তো তার পরের অঙ্কে যাই। পরের অঙ্কে, এই অঙ্কটা প্রচণ্ড ভালো একটা অঙ্ক। সেটা হচ্ছে, আচ্ছা ভালো কথা, এই যে এর পরেরটাও তুমি সলভ করতে পারো, চাইলে সলভ করাই যায়, আমি সলভ করে দিচ্ছি, কিন্তু যখন মনে রাখবে যে একটা দিয়ে হয়ে গেছে, অবভিয়াসলি তোমার এই পরেরটাকে নিয়ে 4 নম্বরটাকে নিয়ে ভাবার প্রয়োজন নেই, কারণ এটাই অ্যান্সার পেয়ে গেছো তুমি। এই অ্যান্সারটা যখন তুমি পেয়ে গেছো যে সি হবে অপশন, অ্যান্সার হবে যখন সি, তো তোমার আর ভাবনার বিষয় নেই যে পরেরটা কি আসবে বা কি হবে, তুমি যখন অ্যান্সার পেয়ে গেছো। এটা বড় বড় পরীক্ষার ক্ষেত্রে দেওয়া একটা টিপস। কিন্তু পরেরটা যদি চাও তুমি সলভ করে নিতে পারো, কারণ বাড়িতে তুমি করছো, তো বাড়িতে তুমি করে নিতেই পারো। তো এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস এক্স কিউব কস এক্স। তো তারপরে মাইনাস এক্স, তো সেক্ষেত্রে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারই হবে, মাইনাস অফ সাইন এক্স, কারণ সাইন মাইনাস এক্সের ভ্যালু মাইনাস সাইন এক্স হয়, সাইন মাইনাস এক্সের ভ্যালু মাইনাস সাইন এক্স, না মাইনাস সাইন লেখা আছে, মাইনাস সাইন এক্স লেখা আছে, ঠিক আছে। তো প্লাস সেক্ষেত্রেও আবার এই একই হবে, কারণ কিউবের মাইনাস অফ এক্স কিউব ইজ ইকুয়ালস নাথিং বাট মাইনাস এক্স কিউব কস অফ এক্স। আচ্ছা আরেকটা লিখে দিই, কস অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কস অফ এক্স, এটা বাদ যাবে না, আশা করি বুঝতেই পারছো। তো এখান থেকে মাইনাস যদি কমন নিই, তাহলে এই মাইনাসটা কমন নিলে সেই কিন্তু আগের ফাংশনটা ফিরে আসছে, তো আমি লিখতে পারি এফ অফ এক্স। তো এইটাও হচ্ছে, এই যে মাইনাসটা বেরিয়ে চলে এসেছে, মানে যে ফাংশনের ভ্যালুটা দেওয়া হয়েছে এফ অফ মাইনাস এক্স, একটা ভ্যালু দেওয়া রয়েছে মাইনাস এক্স, সেটা বেরিয়ে চলে এসেছে লাইক এই সাইন। তাই এটাও কিন্তু অড ফাংশন। তো আমাকে চেয়েছিল কোনটা অড নয়, কোশ্চেনটা ট্রিকি ছিল, ইভেন কিন্তু বলেনি। অড নয় মানে যে ইভেন হবে এমনটা কিন্তু নয়, অড মানে কিন্তু ইভেন নয়, অড হবে না, নাও হতে পারে, ইভেন নাও হতে পারে, এরকম প্রচুর ফাংশন আছে, এক্সাম্পলস রয়েছে যে যেটা অডও নয় ইভেনও নয়। তাই এই ফাংশনটার অ্যান্সার কিন্তু অড হচ্ছে না বলে যে ইভেন হবে এমনটা কিন্তু একেবারেই না। আশা করি বোঝা যাচ্ছে। তো অ্যান্সার হচ্ছে সি, এটাও অড চলে আসছে, তাই ডিও হবে না। আর টিপসটা হচ্ছে যে যদি একটা অ্যান্সার পেয়ে যাও আর পরেরটাকে নিয়ে ভাবার কোনো চান্সই নেই, কারণ পরীক্ষায় তোমার কতটা ক্রেডিট এটা তুমি দেখাতে যাচ্ছ না। পরীক্ষায় তুমি এটা সলভ করতে মানে দেখাতে যাচ্ছ যে আমি কত নম্বর সলভ করে আসছি এবং ওখানে কত পেতে হবে, তোমার টার্গেট কিন্তু নাম্বার পাওয়া, তোমার ওখানে ক্রেডিট দেখানোটা কিন্তু ফ্যাক্টরই যাচ্ছে না, কেউ দেখবেও না তোমার ক্রেডিট কতটা রয়েছে। আচ্ছা যাই হোক, অনেক জ্ঞান দিলাম, এবার পরের প্রশ্নটা যাওয়া যাক। ইন আ স্পেশাল ভার্সন অফ চেজ আর রুক মুভস আইদার হরিজন্টালি অর ভার্টিক্যালি অন দ্য চেস বোর্ড। মানে হরিজন্টালি মানে হচ্ছে একটা এভাবে যাবে, এটা হচ্ছে হরিজন্টালি, আর এটা হচ্ছে ভার্টিক্যালি, এভাবে হতে পারে এভাবে যেতে পারে। কি হচ্ছে, আইদার কোনো বলে দিয়েছে, দিক বলে দিয়েছে, না ডাইরেকশন বলে দেয়নি, তো এবার সবাই দুদিকেই যেতে পারে, এটা হচ্ছে ভার্টিক্যালি। যারা চেস খেলা জানো তারা তো ওয়েলকাম, আর যারা জানো না তাদের জন্য কোনো ভাবনার বিষয় নেই, আমি পুরোটাই বলবো। নাম্বার অফ ওয়েজ টু প্লেস 8 রুকস অফ ডিফারেন্ট কালার্স অন আ 8x8 চেস বোর্ড, 8 নো রুক লাইজ অন দ্য পাথ অফ আদার রুক অ্যাট স্টার্ট অফ দ্য গেম। মানে মুভ করবে হচ্ছে হরিজন্টালি বা ভার্টিক্যালি, মানে এইভাবে মুভ করতে পারে, এইভাবে মুভ করতে পারে, হরিজন্টালি অথবা ভার্টিক্যালি। আর কন্ডিশন কি দিয়েছে, নো রুক লাইজ অন দ্য পাথ অফ দ্য আদার রুক, মানে একটা রুক তার অন্য যে আরেকটা রুক আছে তার রাস্তায় থাকবে না, অ্যাট দ্য স্টার্ট অফ দ্য গেম, মানে শুরুতে একদম গেম যখন শুরু হচ্ছে। তো 8টা উপায় আছে যেভাবে, মানে 8টা উপায় আছে, দ্য ফার্স্ট রো ক্যান বি প্লেস ইন আ রো, যে 8খানা রো, মানে 8টা ওয়ে রয়েছে, 8টা ওয়ে রয়েছে যে একটা রোতে বসাতে পারে, যে কোনো রোতে, এনি রোতে 8খানা বসানো যেতে পারে। আর এনি কলম যদি হয়, এনি কলম, সেখানে হচ্ছে 8খানা ওয়ে রয়েছে। তো যেহেতু মানে এর যে এবার 8খানা যে হয়ে গেল, 8খানা হয়ে গেল, তার পরেরটা কিন্তু 7খানা ওয়ে হবে, মানে একটা তো রো খেয়ে নিল, একটা রুক একটা রো খেয়ে নিয়েছে, তারপরটা তাহলে অবভিয়াসলি যে 7খানা ওয়ে থাকবে। সেরকম করতে করতে একটা সময় পরে দেখা যাচ্ছে যে এখানে 1খানা ওয়ে থাকবে, তারপরেরটা এনি কলম যদি হয় তো 8খানা ওয়ে রইলো, তারপরেরটা কি হবে, 7টা ওয়ে থাকবে। কলম বরাবর যদি আমি রুকগুলোকে বসাই, রুক মানে আমি ঠিক বাংলাটা জানি না, রুক মানে রুক ধরে নাও, ওই রুক মানে সেই এরকম টাইপের দেখতে হয়, আহ, এরকম টাইপের দেখতে হয়, এটাকে আমি যদি রুক বলি। তো ধরে নাও যে কোনো একটা এলিমেন্ট এটা বসানো হচ্ছে, তো 7খানা ওয়ে, তারপরে হচ্ছে করতে করতে একদিন কমে যাবে, মানে 8, তারপরে একটা রো কমে, কলাম কমে গেল। ফর রো এর জন্য একই কেস, রো আর কলাম আমি যদি একসাথে দেখাই, r × 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1। তো এই যে কমে যাচ্ছে এটাকে আমরা 8 ফ্যাক্টোরিয়াল বলছি, কারণ পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একটা 8 ফ্যাক্টোরিয়াল, এটা বলার কিছু নেই, এটা না বললে বুঝতে পারছো তোমরা যে 8 ফ্যাক্টোরিয়াল। এই যে লেখাটা আছে না অ্যাক্টিভেট উইন্ডোজ, এটা ইগনোর করো, কারণ আমি উইন্ডোজ 10 ইউজ করি, আমি জানি যে এই তোমরাও জানো যে উইন্ডোজ 10 এর মেয়াদ শেষ হয়ে গেছে 14 অক্টোবর আই গেস। তো আমি উইন্ডোজ 11-এ যেতে চাই না, আমি উইন্ডোজ 10-এই রাখতে চাই, তাই জন্য আমি এটা ইগনোর করে যাও। এটা ভাবার প্রয়োজন নেই যে আমার এখানে উইন্ডোজ অ্যাক্টিভেট উইন্ডোজ লেখা পড়ছে। আর আশা করি বুঝতে পারছো যে আমার 11-এ যেতে প্রবলেম হয়, আমার 11 ভালো লাগে না, আমার একটা ল্যাপটপে আছে কিন্তু আমার ভালো লাগে না। তো এই যে 8 ফ্যাক্টোরিয়াল, এটা বোঝাই যাচ্ছে আশা করি। এটা ফর রো এর জন্য 8 ফ্যাক্টোরিয়াল বুঝতে পারছি আমরা,
আর কলামের জন্য তো 8 ফ্যাক্টোরিয়াল বোঝাই যাচ্ছে। সো দ্য অ্যান্সার ইজ নাথিং বাট 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, মানে 8 ফ্যাক্টোরিয়াল আর স্কোয়ার। এবার কোথাও আছে অ্যান্সার? হ্যাঁ আছে, দেখো অপশন বি। তাহলে এটা একটা ভালো কোশ্চেন ছিল, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা দিয়ে অনেক প্রবলেম সলভ করা যায়, এটা ভাবনাতে অনেক কাজে লাগে আমাদের। তো তার পরের পয়েন্ট হচ্ছে আ পয়েন্ট আন্ডারগোজ রিফ্লেকশন in the x-axis, and then the coordinates axes are rotated through an angle of 45 degree in anti-clockwise direction. The final position of the point in the new coordinate system is, এবার খুব ভালো করে একটা জিনিস ক্লিয়ার হতে হবে, এই যে ইমেজটা মানে ইমেজ অফ, ধরা যাক একটা পয়েন্ট, এই যেখানে লেখাই আছে পয়েন্টটা, ধরা যাক নয়, এই যে পয়েন্টটা 1.1 রয়েছে, এই 111 পয়েন্ট রয়েছে এক্স অ্যাক্সিসের, মানে হয়তো বোঝাতে পারছি না আমি, দাঁড়াও ভালো করে বোঝাতে হবে যে এটা তো এক্স অ্যাক্সিস না, এর যে ইমেজটা সেটা কোথায় থাকবে, সেইটা 1 - 1 হবে। অবভিয়াসলি এটা ক্লিয়ার, আশা করি যে এর ইমেজটা এর ঠিক নিচে থাকবে, এই পয়েন্টটার ইমেজটা, তাই তো। তো এবার যদি এক্স ওয়াই যদি কোঅর্ডিনেট হয় একটা পয়েন্টের, তখন এক্স বার ওয়াই বার একটা নিউ কোঅর্ডিনেট পাওয়া গেল, এইটুকু আশা করি বোঝা যাচ্ছে যে একটা নিউ কোঅর্ডিনেট পাওয়া গেছে। এবার আমরা একটা জানি যে অ্যাজুম করে নিতে পারো তোমরা, আশা করি আমি জানি যে এটা পড়ানো হয়েছিল 11-12-এ যেখানেই হোক। তো এক্স বার যেটা, সেটা যে নিউ কোঅর্ডিনেট সিস্টেম, তার এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, এটুকু আশা করি ক্লিয়ার। আবার ওয়াই সেমভাবে ওয়াই কস থিটা হয় মাইনাস এক্স সাইন থিটা হয়, এটা আশা করি জানো। হোয়ার অ্যাঙ্গেল, যে এখানে যে থিটাটা ইউজ করেছি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থ্রো, মানে বোঝাতে পারছি না, হুইচ দ্য অ্যাক্সিস হ্যাভ বিন রোটেটেড, মানে এই যে অ্যাক্সিসটা ঘোরানো হচ্ছে তার জন্য যে থিটাটা আসছে, সেইটা রোটেট করার ফলে যে থিটাটা আসছে, আশা করি যারা পড়েছো তারা জানোই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থ্রো হুইচ দ্য অ্যাক্সিসেস হ্যাভ বিন রোটেটেড, এটা আশা করি বোঝাই যাচ্ছে। এবার এই থিটাটা এখানে π/4, আর এক্স যেটা সেটা আমি ধরে নিয়েছি 1, মানে ধরে না, এখানে বলেই দিয়েছিল, আর রিফ্লেকশন যেহেতু বলেছে, এই যে রিফ্লেকশন, তাই জন্য এই রিফ্লেকশনের যে ওয়াই অ্যাক্সিস যেটা সেটা -1। তো তাহলে এখানে যদি ভ্যালুগুলো আমি বসাই আস্তে আস্তে, এক্স এর যে ভ্যালুটা, তো এক্স এর ভ্যালু হচ্ছে 1, আর কস থিটা কস 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে 1 × 1/√2 প্লাস ওয়াই ভ্যালু -1, আবার সাইন 45 এর ডিগ্রি যে ভ্যালু, সাইন 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2, তাহলে এটা বোঝা যাচ্ছে এটা 0 আসছে। আবার সেম প্রসেসে ওয়াই বার যদি আমি দেখি, তাহলে -1 45 ডিগ্রি আসছে 1/√2, আবার মাইনাস হচ্ছে এক্স এর ভ্যালু 1, আর সাইন এক্স এর ভ্যালু হচ্ছে, সাইন এক্স এর ভ্যালু সাইন 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে সেমভাবে 1/√2। তো এখানে এই জিনিস বোঝা যাচ্ছে যে 2 কমন চলে যাচ্ছে, 2 × 1/√2 আসছে, তাহলে 1/√2 হবে অ্যান্সার। মানে কেটে যাচ্ছে এটা 1/√2 × 1/2 কে লিখতে পারি আমরা, 2 কে আমরা লিখতে পারি 1/√2 × 1/√2, এটা খুব একটা বড় বিষয় নয়, কেটে গেলে হচ্ছে -√2 আসছে। তাহলে কোঅর্ডিনেট যেটা নিউ পেলাম, যে নিউ কোঅর্ডিনেট সিস্টেম এক্স ওয়াই, এক্স আর ওয়াই যেটা, সেটা কি হচ্ছে, এক্স ইটস নট ওয়ার্কিং, সরি, এক্স বার প্লাস ওয়াই বার, সেটা হচ্ছে এক্স এর ভ্যালু কত পাচ্ছি, 0 প্লাস নয় কমা, কোঅর্ডিনেট পাচ্ছি না, কোঅর্ডিনেটে প্লাস কী করে হবে, 0, -1 -√2, তো কোথায় আছে, কোথায় আছে, ইজ ক্লিয়ার যে এখানে হচ্ছে 0, এইটা 0 -√2, তাহলে অপশন হচ্ছে বি। আশা করি এটা বোঝা যাচ্ছে, এটা খুব 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 ভালো একটা অঙ্ক ছিল। অপশন বি হচ্ছে 0, -√2। তাহলে লাইক, শেয়ার আর অলওয়েজ সাবস্ক্রাইব করো, আর প্রেস অন দ্য বেল আইকন, যাতে আবার নতুন কোনো পার্ট দিলে সেটা তোমাদের কাছে চলে আসে। এর পার্ট 2 আবার কালকে আমি আপলোড করছি।